দীর্ঘ প্রায় ৫০০ বছরের পুরনো মোগল আমলের মুসলিম ঐতিহ্যের প্রাচীন ও অন্যতম নিদর্শন এক গম্বুজ বিশিষ্ট গুরিন্দা জামে মসজিদটি পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদর থেকে ৭.৫ কিলোমিটার উত্তর পূর্বে গলাচিপা উলানিয়া সড়কের পাশ দিয়ে প্রবাহিত গুরিন্দা খাল। ওই খালের পশ্চিম পাড় ঘেঁষে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গুরিন্দা জামে মসজিদ। নেই প্রয়োজনীয় সংস্কার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, ফলে ধ্বংস হয়ে যাচ্ছে প্রাচীন এই মুসলিম স্থাপত্য শিল্পের ঐতিহ্যবাহী কীর্তি গুরিন্দা জামে মসজিদ। এখন পর্যন্ত পাওয়া তথ্যে অনুমান করা হয় বাকলা চন্দ্রদ্বীপে মুসলিম আধিপত্যের সূচনা লগ্নে নির্মিত হয়েছিল এই মসজিদটি। ৩৬১ বর্গফুট ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকৃতির মূল মসজিদ ভবনের উচ্চতা ১৬ ফুট। একতলা এই মসজিদের ওপরে আছে বেশ বড় একটি গম্বুজ। মাটি থেকে প্রায় ৪ ফুট উঁচু ভিটির ওপর স্থাপিত হয়েছে এই ভবনটি। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে একই মাপের ৩টি খিলান দরজা রয়েছে মসজিদ ভবনের। মসজিদটির কয়েক ফুট দক্ষিণেই আলাদা ভিটির ওপর ১৬.৫ ফুট দীর্ঘ এবং ১১ ফুট প্রস্থ বিশিষ্ট একটি বৈঠকখানা। এই মসজিদের প্রতিষ্ঠা নিয়ে জনশ্রুতি রয়েছে অনেক, কিন্তু সঠিকভাবে নিরূপণ করা যায়নি এর নির্মাণকাল এবং নির্মাতার নাম। ধারণা করা হয় ১৪৬৫ খ্রিস্টাব্দে সুলতান বরবক শাহের রাজত্বকালে নির্মিত হয় গুরিন্দা জামে মসজিদ। অবশ্য বরবক শাহের চন্দ্রদ্বীপ বিজয়ের আগে মুসলমানদের আগমন ঘটে এ অঞ্চলে। বঙ্গোপসাগর হয়ে এ অঞ্চলে ব্যবসা করতে এসেছিল মুসলমান বণিকরা, কিন্তু বরবক শাহের আগে কেউ কোনো মসজিদ নির্মাণ করেননি। এই মসজিদের আকার, আয়তন এবং ইট সুরকির ধরন দেখে অনুমান করা হয় মুসলিম আধিপত্য বিস্তারের প্রথম দিকেই হয়তো এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। আবার কেউ কেউ মনে করেন নবাবী আমলে শিয়া মুসলমানদের যথেষ্ট প্রভাব বিস্তৃত হয়েছিল এই অঞ্চলে। ওই সময় শিয়া মুসলমানরা বরিশাল ও পটুয়াখালীর বিভিন্ন স্থানে শতাধিক জোড় মসজিদ নির্মাণ করে। হযরত আলী রাদিয়াল্লাহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর নামের মসজিদ এবং মসজিদ সংলগ্ন বৈঠকখানাটি ওই সময়ে নির্মিত হয়েছে। দীর্ঘদিন ঘন জঙ্গলে লোকচক্ষুর আড়ালে ছিল গুরিন্দা জামে মসজিদ। বিভিন্ন ধরনের সরীসৃপ ও জন্তু জানোয়ারের আখড়ায় পরিণত হয়েছিল এটি। ১৯ শতকের মাঝামাঝি সময় বাহাদুরপুরের পীর সাহেব বাদশাহ মিয়া ওই এলাকায় সফরে গিয়ে মসজিদ এলাকা আবাদ করে মসজিদে জুমা আদায় করার জন্য এলাকাবাসীকে বলে যান। এলাকার প্রবীণ ব্যক্তিদের তথ্য মতে ১৫৮৪ থেকে ৮৫ খ্রিস্টাব্দে বাকলা চন্দ্রদ্বীপের ওপর দিয়ে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাস বয়ে যায়। এতে বাকলা চন্দ্রদ্বীপের ৪ লাখ লোকের মধ্যে ২ লাখ লোক মারা যায়। ওই দুর্যোগেরও অনেক আগে গুরিন্দা মসজিদ নির্মিত হয়েছে। গুরিন্দা জামে মসজিদটি এখন অরক্ষিত। এলাকার লোকজন কিছুটা দেখাশোনা করলেও সরকারিভাবে কোনো পদক্ষেপ নেই এটি রক্ষণাবেক্ষণ ও সংস্কারের। সংশ্লিষ্ট বিভাগ নজর দিলে গুরিন্দা মসজিদের স্থাপত্যশৈলী থেকে উদ্ঘাটিত হতে পারে প্রত্নতত্ত্বের মূল্যবান রহস্য। পায়রা টেলিভিশন, আজ এবং আগামীর পথে।